মা ওইস দেখছ উমা কি আরে এগুন কিয়া তুমি বুঝি দেখো না হ্যাঁ এগুলো হচ্ছে মাছ বুঝছো আই কিন্তু এখন বুঝছো নি আর কোনো বজন নাই আমি এখন একজন মাছ কাটার ট্রেনার বুঝছো মানে প্রশিক্ষক বেন্নেশ্বর বেন্নে তোমার মাথা আর খারাপ হয়ে গেছে মা মাথা নষ্ট হয় ঘটনা হয়েছে কি জানো আইজা এই যে এই পৃথিবীর নারী জাতিকে মুক্তির জন্য তো মানে মুক্তি নয় মানে এই পৃথিবীর নারীরা জন্য বহুত কাম জানে না হেতার গড়ে আমি শিখে বেললাই হেতারা বাড়িতে বুঝুনি সবসময় কথা শুনে এই কারণে এই পৃথিবীর নারী জাতির মুক্তির জন্য মানে তাদেরকে মাছ কাটা শিখবার জন্য আমি একটা নতুন স্কুল স্থাপন করছি বুঝলি সেখানে সমস্ত রকমের মাছ কাটা শেখানো হয় গুড়া থেকে বুড়া না থুকো মানে গুড়া বড় ইলিশ দারিকা হুঁড়ি গুল্লা মাছ এই যে নলা মাছ এর পরে এনে আছে দেখো অর্চনা মাছ আর হচ্ছে পেস্কি মাছ সব রকমের মাছ কাটা আমি সেখানে শিখাই থাকি বুঝছো এই কারণে ওই ইনস্টিটিউশনে আমি একজন প্রিন্সিপাল বুঝছি মাথা আকার খারাপ হয়ে গেছে কাকুলি রে শুনতে দেখি কা না এই তুমি আবার কিত্তা তঙ্গ বউরে ডাকর বুঝছো নি এই যে আবার হ্যাঁস লাগাই দাও এবার তঙ্গ বউর এবার কতক্ষণ বুঝাইতে হইব না হ্যাঁ বুঝছি বউর কাছে যাই কাকুলি হ্যাঁ এইচ্ছা দেখছ কি সুন্দর না হ্যাঁ আয় কিন্তু বুঝছো একটা গুরুত্বপূর্ণ কাজে হাত দিছি তোমার একটু সহযোগিতা লাগবে বুঝছি কি গুরুত্বপূর্ণ কাজে তুই হাত দিছ তোরে তো হারা গাইতে তো মাছ কিনতে বাজার তো মাছ বেগুন উড়ে লিয়েছ না মাছ বেগুন দেয় না শুনো একটা বিষয়টা শুনলে তো তুমি আশ্চর্য যাবে সত্য আয় কিন্তু এই তোমর লাই মানে তোমরা নারী জাতির কল্যাণের লাই এইরকম একটা বেশ পেয়েছি বুঝছো আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছি বুঝছো শিক্ষা প্রতিষ্ঠান কি তুই কি শিক্ষা প্রতিষ্ঠান খুলছ মাছের স্কুল নেই এক্স্যাক্টলি বুঝছো তুমি ঠিক দিচ্ছ আমি জানি বুঝছো তুমিও একটু আর মতো অ্যাডভান্স জানো ব্যাগ কিছু হ্যাঁ আমি আসলে মাছের স্কুল না তবে একটু ডিফারেন্স আছে বুঝলি মাছের স্কুল না মানে মাছ কাটা প্রশিক্ষণের স্কুল দেখছো নি আর সারা শরীরে গুড়া থেকে বুড়া না মানে গুড়া বড় ইলিশ দারিকা হুঁড়ি তারপরে কেসকি গুড়া এসব আরও আছে বুঝলি সব আইন রাখছি বুঝছো এই যে দেখছো এই সব রকমের মাছ লই এই যে এলাকার বদিরা দেখো এখন নতুন প্রজন্মের বদিরা কিন্তু মাছ কাটা জানে না বুঝছো যে মাছ কাটছি এই ভিডিও দেখবার পরে বদিরা আরে কইছে বুঝছো কইছে দেওয়ার তুই কি সুন্দর করে মাছ কাটাও হ্যাঁ তোমার মাছ কাটা দেখি আমরা অনুপ্রাণিত হয়েছি এই কথা বলছে হ্যাঁ বুঝছো তোমার মাছ কাটা দেখো অনুপ্রাণিত হয়ে গেছি এখন বদি হ্যাঁ না সত্য অনুপ্রাণিত হয়েছে তো বদিরা কইছে বুঝছো এই কথা বদিরা কইছে তবে কোন বদি বলছে এটা কি জানো মানে প্রায় হগল বদি কথা কইছে বুঝছো কি সোসাইটির ভিতরে বুঝছো সোসাইটির ভিতরে আমি দেখছি বুঝছো নারীরা একটু ফিসাই গেছে কেন কারণে জানো কাজী নজরুলের বাসায় তুমি চিন্তা করো দেখো এই পৃথিবীতে যা কিছু মহান চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কিন্তু নারী নর এক জায়গা হইতে পারেন না কারণ কি জানি এই যে বিভিন্ন রকম রিলসের যন্ত্রণা বুঝলি নারীরা ঠিকভাবে রান্না বাড়া করতে সময় হয় না এই কারণে নারীদেরকে বুঝলি সুশিক্ষিত করতে হবে সুশিক্ষিত করতে তারা শিক্ষিত যদিও মানে তাদেরকে এই দেখো মাছ কাটাটা হচ্ছে মুখ্যম একটা জিনিস কারণ কি জানি অনেকে এই মাছ কাটার যন্ত্রণায় তারা রিলস করতে পারে না যার কারণে তারা মাছখানা ছাড়া দিচ্ছে আস্তে আস্তে তারা ডিমের মধ্যে ঝুঁকে গেছে এই মাছ কাটা শিখে বেললাই আমি একটা ইনস্টিটিউট খুঁজছি বুঝলি ইনস্টিটিউটের নাম কি আছে অল ইন্ডিয়া মাছ কাটা ইনস্টিটিউট ধরো মাছ কাটা না মানে ফিশ কাটিং ইনস্টিটিউট বুঝছো এই ইনস্টিটিউটে আমি একজন কি কইতে আর নি সাইকেল আছে কিয়া মাস্টার না আরাম কি কি জানি মাস্টার এই অল ইন্ডিয়া ফিশ কাটিং ইনস্টিটিউটের আমি একজন প্রিন্সিপাল বুঝছো মানে অধ্যক্ষ হ্যাঁ সত্য আমি এই নারীদেরকে বুঝছো মাছ কাটা শিখে বেলায় বিশেষ করে নারীদের বলতে নারীরা নাও মানে বদিরা বুঝছো এলাকার বদিরা মাছ কাটতে পারে না যার কারণে দাদারা মাছ কাটতে পারে না অনেক দুঃখ প্রকাশ করে সেই জন্য আমি নিজে সেই ইনস্টিটিউট অধ্যক্ষ বানাইছি আর পাশাপাশি সেই ইনস্টিটিউট খুলিয়ে এলাইছি বুঝছো আমি প্রতিনিয়ত আমি তাদেরকে ট্রেনিং করাবো ট্রেনিং করার মাধ্যমে বুঝছো তাদেরকে আমি মাছ কাটা শিখাবো
হ্যাঁ এই কারণে আজ্জা আর এটা এই মাছ কাটা ইনস্টিটিউটের শুভযাত্রা তুমি আমাকে একটু আশীর্বাদ করি আশীর্বাদ না সরি শুভকামনা জানাই বুঝছো দিমু শুভকামনা দুনিয়ার মাছ বাজারের মাছ বেগুন উড়ে লই আইছে ভগবান আজ জীবনে কি মানুষ দিলা তুই আজ জীবনটাকে টানা টানা করে এলাইছে না না সত্য দেখো আমি তোমার জীবন টানা টানা করি না আসলে কি জানো নি আসলে আমি যে আমার ভিতরে যে গুণগুলি আছে ওই জন্য সেই গুণগুলি তুমি আর কোনা হাইতানো কারণ কি জানো নি আমি এই জগতের সবসময় কল্যাণ চাই বিশেষ করে বদিরার জন্য কল্যাণ চাই কারণ বদিরা আমাকে সবসময় কইছে দেওর গো দেওর তোমার মাছ কাটা কি সুন্দর হ্যাঁ এই কথা কইছে বুঝছা কইছে যে আমরা হেতার করে মাছ কাটা শিখাই তো তখন যখন মাছ কাটা শিখাইতে হইব তখন আমি একটা স্কুল চালু করে নিলে ভালো না এটা তার টু পয়সা কামাই হয়ে যাবো বুঝছেন পাশাপাশি তাদেরকে মাছ কাটাও শিখামো বদিকের সঙ্গে একটু না মানে বদিরদেরকে শিখাইতে পারবো সুশিক্ষিত করতে পারবো বুঝছেন এরকম কথা কইছে বদিরা কোন বদি তোমার এই কথা কইছে না না হুদা ছুটিবদি কিছু পানো মানে ঘটনা হচ্ছে ছুটিবদিও কইছে অন্য বদিরাও কইছে ছুটিবদিরা কইছে বিউটি বদি কইছে তারপরে ভাবনা বদি কইছে গীতা বদি কইছে হগলে কইছে যে মানে তবে ছুটিবদির কথাটা কেন ভালো লাগছে বুঝলি অন বদির গলায় তুই ইনস্টিটিউট খুলছো যে হ্যাঁ দেখছেন আর হাতেতে সব রকমের মাছ আছে ওইসব এখানে আছে কি মাছ অর্চনা মাছ হ্যাঁ এখানে আছে কি মাছ কষে এটা হচ্ছে কেসকি মাছ ইয়ানে আছে নলা মানে নলা ইয়ানে আছে দেখো ইয়ানে আছে রুই মাছ ইয়ানে আছে দেখো গুল্লা মাছ বুঝছো ইয়ানে আছে ইলিশ মাছ সব রকমের মাছ কাটা আমি একখান করি আর বদির করে শিখামু আর বদিরা যাতে রিলসের ফাঁকে ফাঁকে মাছ কাটি তাড়াতাড়ি করে মাছ কাটি দাদার করে মাছ ভাত খাওয়াইতে পারে এই কারণে বুঝছো এটা কিন্তু আমার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় না গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই পদক্ষেপকে তোমাকে সাধুবাদ জানাইতে হবে বুঝছো তবে একখান কথা কি জানি বদিরাই আমাকে অনুপ্রাণিত করছে সত্য গো সত্য তাহলে বদির গো অনুপ্রেরণা নিয়ে কাম বাইর করছো আর যতক্ষণ যদি গতুন একটা ফার বাইরে তো আর যা খবরও আছে কিন্তু দেখো এই পৃথিবীর সমস্ত নারীদেরকে সুশিক্ষিত করতে হবে সুশিক্ষিত বলতে মাছ কাটা শিক্ষিত করতে হবে যাতে করে তারা সুন্দরভাবে রান্নাবান্না করতে পারে এই জন্য বুঝছো আর নারীদের কল্যাণের লাই তুমি আমাকে একটু এরকম করে আটকে এরো না বুঝছো ঘটনা হচ্ছে কি দেখো নারীদের কল্যাণ করতে হবে কারণ আমরা বহুত আগে একটা গান শুনছি বুঝছেন কুলবতী কুলের নারী সতী সীমন্তিনী কলুর ঘানি নিত্য ঠেলো ঘরেতে বন্দিনী শিক্ষা নাহি দীক্ষা নাহি যেন ঘরের দাসী কুসংস্কারে মজে আছো ও গো মা জননী বুঝছা এই কারণে সমস্ত বদির করে শেখাইতে হইব এবং দাদাদেরকে অন্তত দুইটা যাতে হেডবড়ি খাইতে পারে সেটার ব্যবস্থা করে দিতে হইব তুই যত কথাই কইবা কো হাকিম লড়ব কিন্তু হুকুম লড়ত না আর যে মাছ কাড়ি সুন্দর করে ধুই দে পরিষ্কার করে ফ্রিজে রাখি তারপরে যায় আবার ঘরে ঢুকো একটু বুঝো একটু সহৃদয় বহুত দিন হলে হয়েছে না এই যে মাছ এই যে দেখছি ব্লগে একটা বডি দেয় দেখছো নি মানে কাড়ি যাতে তাদেরকে দেখা যায় মানে দেখো বিশ্বাস করো এটার মধ্যে আর কোনো কিন্তু ভাব নাই বুঝছো নি আর মনে তো কোনো শতানি নাই সত্যি আমি কিন্তু শুধু মাছ কাটাই শেখাম আর অন্য কোনো শতানি করতে আমি বিশ্বাস করো তুই আরে বিশ্বাস করতে হারে একবার বিলে মাছ খাইতো না করলে ইয়ার কি বিশ্বাস করন যায় হ্যাঁ আইতে যাতে এগিন যাতে কম্পিউটার আহারে এলে পুরুষের স্বপ্নই তাকে যায় সেগুলো কোনো কিছু করতে পারতো না এরকম নারী যদি থাকে সে পুরুষের জীবনে কোনোদিন উন্নতি করতে পারবো না বাবুরে আবার শুনলে আবার বিপদ ঘটে লাগবো কি করা হুকুম দিয়েছে অনেক এতদিন মাথা কেন কোনে যে কইছে এইসব উদ্ভট ইনস্টিটিউট খুলবার লাই আজ জীবনে মনে থাকতে আর করতাম না কিন্তু করতে সময় করতাম না কিন্তু আবার ভুলে যাই আরে বড়ি তো আটকে যাবে কি যে করতাম হায় রে ইলিশ মাছ রুই মাছ কেসকি মাছ অর্চনা মাছ নলা মাছ বুল্লা মাছ কি জীবনে যে কি ভুল করছিলাম না ভুল মানে পুরো মাছ বাজারের মাছ বেগুন আর লই আইছি কিন্তু ট্রেনিং তো করাইতাম যাইতাম হারলাম না তোরা যদি আজ যে হতা হইতি বোঝেন না আরে মানা করে দিছে তোর তো আর কোনো কামই হইতো না তোর গোড়ায় হুকুরে সারি দিয়ে চলে যেতাম অন্তর করে চাস না বেগুনের আর সাইজ করতে হইব এই কি ব্যানার কর কি করবা না করবা ইয়ান হরার কথা আগে আরে শিখো মানে তোরা শিখিতা
হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমার শিখাইলে আরো যাইতা দি বাড়ি কাছে ইয়ে না মানে ওইটা না মানে ধরো তোমারাই শিখাইলাম শিখাইবার পরে তোমার শিক্ষিত করবার হবে এবার আরো অন্য করে শিক্ষিত করতে দিই তাড়াতাড়ি করো তোমার এসব কথা শুনবার সময় নেই তাড়াতাড়ি করো আচ্ছা বুঝিয়ে গেছি ওই তো না সিরা বীজ তো না রে সিরা বীজ তো না বুঝছি আই রে কি যে করতাম আজ জীবনটা আসলে আজ জীবনটা শান্তিময় জীবন হইল না রে জীবনে শুধু দুঃখই রয়ে গেল আয় রে ইলিশে তোরে কাড়ি মনে করছিলাম যে দেয়া মুভি গুনে রে কিন্তু হইল না বউ বাইতুন বাইরেবার অনুমতি দেন না অনুমতি হইলাম না একজন অধ্যক্ষ যদি অনুমতি নেও হয় তাহলে কোন অনুমতি হইব আসলে বউ হইছে এই পৃথিবীর সবচাইতে বড় অধ্যক্ষ হ্যাঁ পুরুষের বউ